নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী আর তোমরা দেখছো তনুশ্রী কুকিং স্টাইল। আজ আমি তোমাদের সাথে কাঁচা আমের 3 রকম চাটনি রেসিপি নিয়ে চলে এসেছি। আর দেখো, এই চাটনি রেসিপিটি কিন্তু তোমাদের সাথে আমার শেয়ার করার কথা ছিল না। আমাদের যেহেতু 12 মাসের আম গাছ, প্রচুর হনুমান এসছে, তারই এক ঝলক দেখে নাও। প্রচুর হনুমান এসছে, বাপরে বাপরে, আবার কিরকম করে ঘুমোচ্ছে দেখো তোমরা। শুধু সাদিকে ধরো, এই দেখো 12 মাসের আম গাছ, বেশ বড় বড় আম হয়েছিল। তোমরা দেখলে তো কত হনুমান গাছে এসেছে, সমস্ত আম পেড়ে নেওয়া হয়েছে, বুঝেছো তো। আর এই আমগুলো দিয়ে তোমাদের সাথে চাটনি রেসিপি শেয়ার করছি, আর কি রকম কোনটা সাইজ কেটেছি সেটা রান্নার ফাঁকে দেখিয়ে দিচ্ছি। আমি যদি একটা একটা করে রেসিপি তোমাদের সাথে দেখিয়ে শেয়ার করতাম তাহলে আমগুলো কিন্তু শুকিয়ে যেত, তাই জন্য একই ভিডিওতে 3টে রেসিপি শেয়ার করছি। যদি রেসিপিগুলো বুঝতে অসুবিধা হয়, কোনটা বুঝতে অসুবিধা হয়েছে কমেন্ট করে জানালে আবার পুনরায় আমি সেই রেসিপিটি শেয়ার করব। তো চলো রেসিপিতে সরাসরি চলে যাওয়া যাক। এখানে আগে থেকেই একটা কড়া বসিয়ে নিয়েছি, গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে। তো আমের চাটনির জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়ন হাফ টেবিল চামচ দিলাম। দেওয়ার পর 3টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কা আর 5 ফোড়নটা দেওয়ার পর 2 মিনিট সময় দিয়ে সামান্য একটু ভেজে নেব। মাথায় রাখতে হবে বেশি না যেন মশলাটা ভাজা হয়ে যায়, তাহলে মশলার যে নিজস্ব একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। তো এর থেকে বেশি আর মশলাটা ভাজবো না। ঠিক এই পর্যায়ে এবার মশলাটা গুঁড়ো করে নেওয়ার জন্য অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো এই গরম কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। প্রথমেই আমি করে নেব তেল ছাড়া চাটনি রেসিপিটি, যেটি বিয়ে বাড়িতে তোমরা সবাই খেয়ে থাকো, যেটাকে বলে ম্যাঙ্গো প্লাস্টিক চাটনি, ওটা ফার্স্ট বানিয়ে নিচ্ছি। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি আধ ভাঙা করে নেওয়া মৌরি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর আগে থেকে ভিজিয়ে নেওয়া কাজু কিশমিশ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি। মিষ্টিটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এখানে অ্যাড করবে, কারণ কেউ কেউ মিষ্টি খেতে পছন্দ করো, কেউ কেউ মিষ্টি খেতে নাও পছন্দ করতে পারো। সামান্য একটু গুলিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে জোরে করে দিলাম। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব পাতলা পাতলা করে কেটে নেওয়া আম। দেখো পাতলা করে কেটে নিয়েছি। এবার ঠিক এই পর্যায়ে আমগুলো দিয়ে দেব। আর হ্যাঁ, আমি আরো একটা কথা বলতে ভুলে গিয়েছি। আমগুলো কেটে নেওয়ার পর 2 ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তার কারণ আমের যে একটা নিজস্ব টক থাকে না, সেটা যাতে চলে যায়, তার কারণে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আম কাটার পর যদি ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু আমের জলের সাথে অনেকটা টক চলে যায়। এই টিপসটা অবশ্যই ফলো করে একবার দেখবে কিন্তু। ঠিক এই পর্যায়ে এবার দিয়ে দেব সামান্য একটু হলুদ। সামান্য একটু হলুদটা দিলে কালারটা সুন্দর হয়। হলুদটা মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটা দেওয়ার ফলে টক ঝাল মিষ্টি যে একটা টেস্ট আছে সেটা আসবে। এটাকে মিনিট 3-4 সময় ভালোভাবে একটু ফুটিয়ে নিয়ে তারপরে আবার কন্টিনিউ করছি। 7 মিনিট পর এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। পুরোপুরি পারফেক্ট আমের চাটনির গ্রেভিটা আছে। এর থেকে বেশি আর আমের চাটনির গ্রেভিটা কমাবো না, তার কারণ এটা যখন ঠান্ডা হবে আরো একটু গাঢ় হয়ে যাবে, কারণ এতে চিনি দেওয়া আছে। ঠিক এই পর্যায়ে এই চাটনিটা নামিয়ে সাইড করে রাখবো। তারপর ফিরে আসছি নেক্সট চাটনি রেসিপিটিতে।
পরবর্তী চাটনি রেসিপির জন্য এরকম লম্বা লম্বা করে আমটা কেটে নিয়েছি খোসাটা ছাড়িয়ে। খোসাটা ছাড়ানোর কারণ হচ্ছে আমটাই আটি বসে গিয়েছে, আর যদি এটা না আটি বসতো তাহলে খোসাটা রেখে দিতে হতো। তো এবার এখানে আমি গরম জল আগে থেকেই বসিয়ে দিয়েছি। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেওয়ার পর এই জলেতে দিয়ে দেব আমগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে। আর এই আমগুলো কেটে নেওয়ার পর 2 ঘন্টা জলেতে ভিজিয়ে রেখেছিলাম টকটা চলে যাওয়ার জন্য। যারা অতিরিক্ত মিষ্টি খেতে পছন্দ করেন না, তারা আমটা কেটে নেওয়ার পর যদি 2 ঘন্টা জলেতে আমটাকে চুবিয়ে রাখো, তাহলে কিন্তু অতিরিক্ত যে আমের টকটা থাকে সেটা আম থেকে বেরিয়ে জলেতে মিশে যায়। তাহলে জলটা ছেড়ে নিলেই আমটা ঠিকঠাক মানে আর কি হয়ে যায়, তাহলে আর বেশি মিষ্টি দিতে লাগবে না। তো এই আমটাকে ভাপিয়ে নিয়ে আবার নেক্সট স্টেপে ফিরে আসছি। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখবো যে আমটা ঠিকঠাক ভাবে কুক হয়েছে কিনা। আমটা কুক হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে গ্যাসের অপর প্রান্তে আমি এটাকে সরিয়ে রেখে এই গ্যাসটায় একটা কড়া বসিয়ে নিলাম। আর এই চাটনির জন্য একটা ফোড়ন দিতে হবে, তার জন্য এখানে একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন অনুপাতে 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে দেওয়ার পর সামান্য একটু তেল দেব, সামান্য। এবার এই দুটো উপকরণ তেলের সাথে সামান্য একটু নেড়ে ভেজে নেব। সামান্য একটু ভেজে নেওয়ার পর ঠিক এই পর্যায়ে এই সেদ্ধ করে রাখা আমটা এতে দিয়ে দিচ্ছি। কালারটাকে ঠিক রাখার জন্য ঠিক এই পর্যায়ে সামান্য একটু হলুদ দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তোমরা তোমাদের পছন্দ মতো চিনিটা এখানে ইউজ করবে, যেই অনুপাতে মিষ্টিটা খাবে। চিনির সাথে সমস্ত কিছু আর মিনিট 2 সময় নিয়ে একটু কুক করে নেব। চিনি গলে চাটনির সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। ঠিক এই পর্যায়ে গুঁড়ো করে নেওয়া যে মশলাটা আগেই তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা এখানে কিছুটা দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা যদি বেশি করে ফেলেন আপনারা, তাহলে কিন্তু এই মশলাটা খুব কাজের, কারণ অনেকের বাড়িতেই প্রতিদিনই প্রায় বিভিন্ন রকম চাটনি খাওয়ার চল আছে। আর যেহেতু গ্রীষ্মকাল সামনেই আসছে, সেহেতু চাটনি প্রায় হয়েই থাকবে, তাই এই মশলাটা কিন্তু সমস্ত চাটনি রেসিপিতেই দেওয়া চলে। মশলার সাথে চাটনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢেলে নেক্সট চাটনিতে ফিরে যাচ্ছি। নেক্সট চাটনি রেসিপির জন্য আমি আমটা এইরকম চৌকো করে কেটে নিয়েছি, তার কারণ এতে না আটিটা খুব একটা বসেনি, তাই জন্য খোসাটা না ছাড়িয়ে আমি এইরকম চৌকো চৌকো করে কেটেছি। তো এটাকেও কাটার পর 2 ঘন্টা জলেতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম টকটা যাতে বেরিয়ে যায়। তো এখানে আগে থেকেই একটা কড়া বসিয়ে নিয়েছিলাম। এবার ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল। আমি বাড়িতে কাঁচা আমের চাটনি যদি করে থাকি, তাহলে এই 3 ধরনের চাটনিটা বেশি করি, তাই তোমাদের সাথে এই 3টেই শেয়ার করলাম। তো এই চাটনি রেসিপিটিতে 5 ফোড়ন কিন্তু যাবে না, এখানে যাবে কালো সরষে আর লঙ্কা। লঙ্কার পরিমাণটা নিজেদের ইচ্ছে অনুযায়ী দেবে, যেই অনুপাতে ঝালটা খাবে, কারণ এই চাটনি রেসিপিটি টক ঝাল হলে বেশি সুন্দর খেতে লাগে। তো এখানে শুকনো লঙ্কা আর সরষে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়ন, মানে ছোট এলাচ, লবঙ্গ আর দারুচিনি দিয়ে দিলাম। এই সমস্ত কিছু একটুখানি জাস্ট নেড়ে ভেজে নেব। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা কেবলমাত্র কালার হওয়ার জন্য দিচ্ছি, ঝাল হওয়ার জন্য কিন্তু নয়। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ।
দিয়ে দিচ্ছি ধনে আর জিরের গুঁড়ো। এই সমস্ত কিছু সামান্য একটু নেড়ে নিয়ে এবারে আমটাকে তুলে দেব। এই চাটনি রেসিপিটি তোমরা হয়তো অনেকেই বাড়িতে বানিয়ে খেয়ে থাকবে, কারণ এটা আমার মনে হয় সাবেকি চাটনি রেসিপি। কারণ এই চাটনি রেসিপিটি আমার ঠাকুমা খুব বেশি করতেন। এই রেসিপিটিতে কোনো রকম জল আমি অ্যাড করব না। ঠিক এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। তারপর কন্টিনিউ করছি। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে এবার দেখে নেব। আর সামান্য একটু জল বেরিয়েছে, তার কারণ এতে যেহেতু লবণ আগে থেকে দিয়েছিলাম আর আমটা কেটে নেওয়ার পর যেহেতু 2 ঘন্টা জলে চুবানো ছিল আমটা, সেহেতু একটু জল বেরিয়েছে। তো এক্সট্রা ভাবে কোনো রকম জল আমি দিইনি। তো এই রেসিপিটি করার সময় মাথায় রাখবে গ্যাসের আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবে। তো ঠিক এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা আবারও বলবো নিজেদের ইচ্ছে মতো দেবে, যে অনুযায়ী মিষ্টিটা খাবে। দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঠিক এই পর্যায়ে এবার ঢাকাটাকে দিয়ে দেব। আর গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে 2 থেকে 3 বার ঢাকা খুলে এবং বন্ধ করে কুক করে নিয়ে চাটনিটা ফিরে আসছি। 3 মিনিট অন্তর অন্তর ঢাকাটাকে 2 বার খুলে আমি নাড়াচাড়া করে আমটাকে খুব ভালোভাবে কুক করে নিয়েছি। আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর আমাদের চাটনি পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা ওই মশলাটা। বারবার বলছি, এই মশলা কিন্তু বেশি করে করে রাখলে যাদের বাড়িতে রেগুলারই যে কোনো চাটনি রেসিপি খাওয়া হয় আর কি, এটা দিলে কিন্তু অসাধারণ, এর একটা স্মেলটা অসাধারণ আসে, বলে বোঝাতে পারবো না। তো এই 3 রকম চাটনি তোমাদের সাথে আজ শেয়ার করলাম। তোমাদের কোন চাটনি রেসিপিটি ভালো লাগলো বেশি সেটাই কমেন্ট করে জানিও। আর আমার কোনো কিছু ভুল হলে সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও। ঠিক এই পর্যায়ে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। তারপর তোমাদেরকে একটু খেয়ে রিভিউ দিচ্ছি যে চাটনি কোনটা বেশি ভালো হয়েছে। যেহেতু সবেই রান্না করলাম, ভীষণ গরম আছে, 3টি চাটনি রেসিপির মধ্যে সব থেকে কোন চাটনি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। একটা ছেড়ে একটা খাবো এইটা আর মনে করছে না, মনে হচ্ছে এই একটা একটা বাটি পুরোটাই করে শেষ করে ফেলি। আর চাটনি খেতে খেতে আরো একটা কথা যেটা মনে পড়ছে, যে একটু যদি পাঁপড় হতো না তাহলে কিন্তু বন্ধ হতো না। কারণ যে কোনো অনুষ্ঠান বাড়িতে পাঁপড় দিয়ে চাটনি খেতে দারুণ লাগে। তোমাদের কি পাঁপড় দিয়ে চাটনি খেতে ভালো লাগে? তাহলে কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর চাটনি জাতীয় জিনিস একা একা খেতে খুবই খারাপ লাগে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলটিকে শেয়ার করে নিও। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আড্ডা দেবো বলে। ততক্ষণের জন্য টাটা।